অনেকের বাড়িতে এই কথা শোনা যায়, বর্ষায় স্যালাড খেও না, বা কাঁচা ফল বা সবজিতে জীবাণু বেশি থাকে। কিন্তু আসল সমস্যা কি কাঁচা খাবারে, না আমরা যেভাবে খাই তাতে? চলুন জেনে নেওয়া যাক। তার আগে হ্যাপিয়েস্ট হেলথ বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই একটা ভুল ধারণা ভাঙি। সব কাঁচা ফল বা সবজি ক্ষতিকর এটা ঠিক নয়। বরং আপেল, শসা, গাজর, পেঁপের মতো অনেক খাবার কাঁচা খেলে শরীর ভালো পরিমাণে ভিটামিন, ফাইবার আর অন্যান্য উপকারী উপাদানগুলো পায়। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা সাধারণত 3 জায়গায়। ভালো করে না ধোয়া। শুধু একবার জলে ডুবিয়ে তুললেই কি পরিষ্কার হয়? একেবারেই না। বর্ষায় কাদা, ময়লা বা দূষিত জলের কারণে ফল ও সবজির গায়ে নানা ধরনের জীবাণু লেগে থাকতে পারে। তাই পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিন। হাতে আলতো করে ঘষেও পরিষ্কার করুন, বিশেষ করে যেগুলো খোসা সহ খান। কিন্তু শুধু ধুলেই কি সব চিন্তা শেষ? অনেক সময় রাস্তার ধারে হোক বা ঘরে আমরা আগে থেকে কাটা ফল খাই। এখানে সমস্যা বাড়তে পারে। কেন জানেন? কেটে ফেলার পর ফলের ভেতরের অংশ সহজেই বাইরে সংস্পর্শে আসে, আর স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় জীবাণু দ্রুত বাড়তে পারে। তাই যতটা সম্ভব কেটে সঙ্গে সঙ্গে খাওয়াই ভালো। এবার আসি এমন একটা বিষয়ে যেটা অনেকেই ভুলে যান। ফল ধুচ্ছেন ঠিকই, কিন্তু হাত, ছুরি আর চপার বোর্ড কি পরিষ্কার? হ্যাঁ, অনেক সময় সমস্যা খাবারে নয়, সমস্যা হয় আমাদের হাত বা রান্নাঘরের জিনিসে। নোংরা হাত দিয়ে পরিষ্কার ফল কাটলে লাভ কি? খাবার ধরার আগে হাত সাবান দিয়ে ধুয়ে নিন। ছুরি আর চপার বোর্ড পরিষ্কার রাখুন। এই ছোট অভ্যাস খুব কাজে দেয়। তাহলে বর্ষায় কাঁচা ফল আর সবজি খাবেন? খেতে পারেন, তবে একটা কথা মনে রাখুন, ভালো করে ধুয়ে যতটা সম্ভব টাটকা অবস্থায় খান। প্রয়োজনে খোসা ছাড়িয়েও খেতে পারেন। আসল বিষয় কাঁচা খাবার নয়, বিষয় পরিষ্কার পরিচ্ছন্নতার। ভিডিওটা উপকারী মনে হলে শেয়ার করে দিন। আর এরকমই স্বাস্থ্য নিয়ে আরো অনেক সহজ তথ্য পেতে হ্যাপিয়েস্ট হেলথ বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।